আজকে আমি চড়তে চলেছি ইন্ডিয়ার সবচেয়ে দামি সেমি হাই স্পিড বুলেট ট্রেন বন্দে ভারতে, যেটা নাকি ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা রাখে। আচ্ছা, তোমরা কি ভাবছো শুধুই কি হাই স্পিড? একদমই নয়। এই ট্রেনে ইউজ করা হয়েছে মডার্ন টেকনোলজি, মানে সব কাজ, মানে সব কিছুই চলে হচ্ছে অটোমেটিক ভাবে। প্রিমিয়াম ট্রেন থেকে শুরু করে প্রিমিয়াম সিটিং অ্যারেঞ্জমেন্টস, খাবার দাবার, সার্ভিস, কোয়ালিটি, ফিচার আর স্পেশালি হচ্ছে ওয়াশরুমটা কেমন, তোমাদের সাথে অল ডিটেলস আজকে আমি শেয়ার করে নেব। আর বলবো আদৌ এই এনজেপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করা ভ্যালু ফর মানি কিনা। এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, বাট এরপর যেটা আমাদের সাথে হলো সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওই যে কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। তোমরা জানো আমি ছিলাম ডুয়ার্সে, পরের দিন আমাদের যাওয়ার কথা সিল্ক রুট ট্যুরে, বাট সকালবেলা উঠে দেখি সবারই শরীরটা বেশ খারাপ, আর আমার সঙ্গে সঙ্গে এলো তেড়ে একেবারে জ্বর। আর মনোজিতের কিন্তু অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিল, তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আমরা রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। শেষ ভালো হয়েও হলো না, কিন্তু আর এগুলোতে মন খারাপ হয় না, কারণ দেখো যা হওয়ার তা তো হবেই, সেটা চেঞ্জ করা আমাদের হাতে নেই বা করা উচিত নয়। তবে কিছু হওয়ার পর আমরা কিভাবে সেটাকে ওভারকাম করব সেটা কিন্তু আমাদের হাতে। দেখুন, জীবনে দুঃখ তো থাকবেই, নাহলে আনন্দটা বুঝবেন কি করে? এটা নিয়ে মন খারাপ করলে নিজেরই কিন্তু লস। তাই বেশি কিছু না ভেবে উঠে পড়লাম একদম সোজা গাড়িতে, আর বাইরে ঝমঝম বৃষ্টি, সবুজ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। আর গিয়ে দেখি বন্দে ভারত কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা বন্দে ভারত চড়ার, কিন্তু এইভাবে যে আমাদের বন্দে ভারত চড়তে হবে সেটা কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি। যাই হোক, চড়া তো হলো, এটাই হচ্ছে মেন কথা। তো চলো বেশি দেরি না করে আমরা এবার উঠে পড়বো বন্দে ভারতের ভিতর, আর সমস্ত ডিটেলস মানে খরচ থেকে শুরু করে খাওয়ার দাওয়ার আর কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্স সবই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। ভেতরে ঢোকার পরই তোমরা সবার ফার্স্টে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা স্লাইডিং ডোর। এটা কিন্তু টেনে খোলা যায় না, এটার মধ্যে একটা ছোট করে প্রেস করলেই অটোমেটিক ভাবে পুরো খুলে যায়। এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, একটা কুল ফিচার যাকে বলে। বন্দে ভারতে দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে ইসি। ইসি মানে হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস, আর সিসি মানে হচ্ছে চেয়ার কার। আর আমরা কেটেছিলাম হচ্ছে চেয়ার কারে। এখানে একদিকে দুটো সিট আর একদিকে তিনটে সিট, আর ইসিতে থাকবে দুদিকে দুটো করে সিট। এক্সিকিউটিভ ক্লাসের মেন সুবিধাটা হলো সেখানে দুটো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকায় লেগ স্পেস প্রায় অনেকটা জায়গা জুড়ে থাকে, আর এছাড়াও চেয়ারগুলো কিন্তু 180 ডিগ্রি রোটেট করা যায়। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। তো ফাইনালি আমিও আমার সিটে বসে গেছি, আর আমাদের ট্রেন 130 কিলোমিটার গতিবেগে এনজেপি থেকে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। আর এখানে তোমাদের আমি কিছু ডিটেলস শেয়ার করব। সেটা হচ্ছে এই প্রতিটা চেয়ারের সাথে একটা অ্যাটাচ ফোল্ডেবল টেবিল প্রোভাইড করা আছে, মানে তোমরা এখানে চাইলে বই রাখতে পারবে বা খাবার রেখে সেগুলো খেতে পারবে। আর এছাড়াও এখানে তোমাদের লেগ স্পেসের জন্য একটা শু স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে, এটা আমার কিন্তু খুবই ভালো লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যে সবার জন্য চলে আসলো মিনারেল ওয়াটার। এটা কিন্তু তোমাদের টিকিট প্রাইসের সাথে ইনক্লুডেড থাকবে, সো তোমাদেরকে কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট বা এক্সট্রা পয়সা পে করতে হবে না। আমার কিন্তু সবচেয়ে ভালো লাগলো বন্দে ভারতের সার্ভিস আর দারুণ এক্সপিরিয়েন্স, মানে জানলা দিয়ে পুরো ভিউটা বেশ এনজয় করতে কিন্তু ভালোই লাগছিল। এই ট্রেনের প্রতিটা সিটের উপরেই এরকম ছোট ছোট লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা সিটে বসে যে কোনো বই বা নিউজ পেপার পড়তে পারো। এছাড়া রয়েছে ফ্রি বন্দে ভারতের ওয়াইফাই। তো আমি এখন চলে এসেছি বন্দে ভারতের ওয়াশরুমে, আর ফার্স্টে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সোপ ডিসপেন্সারটা কিন্তু কাজ করছিল, আর এদিকে ছিল হচ্ছে হ্যান্ড ড্রায়ার, মানে তোমরা হাতটা ধুয়ে এখানে তোমরা হাতটা শুকিয়েও নিতে পারো। এছাড়াও কিন্তু চারিদিকটা পুরো ক্লিন ছিল, আমার কিন্তু ভালো লাগছিল, আর বেসিনটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এদিকে ছিল হচ্ছে ইংলিশ টয়লেট, মানে হচ্ছে কোমর। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এখানকার যে ফ্ল্যাশটা ওটা কিন্তু নিউ টেকনোলজিতে কাজ করে। ঘড়িতে 7:30 বাজার সাথে সাথেই আমাদেরকে কিন্তু ডিনারটা সার্ভ করে দিল, আর এই ডিনারটা কিন্তু আমাদের টিকিট প্রাইসের মধ্যে ইনক্লুডেড কিন্তু ছিল না। আমরা ওইখানে গিয়ে এক্সট্রা পয়সা দিয়ে বলে এই ডিনারটা আমরা নিয়ে নিয়েছিলাম। আর এই ডিনারের মধ্যে ছিল অনেক কিছু, মানে ভাত থেকে শুরু করে ডাল, চিকেন, রুটি, দই, আলু ভাজা, মানে প্রপার খাবার যাকে বলে।
বন্দে ভারত সপ্তাহের কোন কোন দিন আর কোন সময় চলে, আর কত টাকায় বা টিকিট, তো চলুন জেনে নিই। বুধবার দিন বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই বন্দে ভারত কিন্তু চলে। হাওড়া থেকে ভোর 5:55 ছেড়ে বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই জংশনে হল দিয়ে এনজিপি পৌঁছায় দুপুর 1:25। একইভাবে এনজিপি থেকে দুপুর 3টে ছেড়ে রাত 10:35 পৌঁছায় হাওড়া স্টেশন। এই ট্রেনের ভাড়াও ডাইনামিক হওয়ায় সিজন অনুযায়ী কিন্তু আপ ডাউন করে। এখন চেয়ার কারের ভাড়া 1495 আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 2760 টাকা করে। এত পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, তারপর ঝামেলা শুরু হয় এসি দিয়ে কেন জল পড়ছে। মানে কিছু মানুষ এটা নিয়ে এত হল্লা করতে থাকে যে টিটি পর্যন্ত আসতে বাধ্য হয়। একটা কাজ করতে পারো, कहाँ से जमा करा बाउंड्री की तरह से बैंक गाड़ी वाले से सब जाना ले, हम कहाँ से 10,000 बोल रहे दे दिए दुबई वाले को जमा इतना बराबर 50 का। বন্দে ভারত আমাদের গর্ব, আমাদের দেশের প্রথম সেমি বুলেট ট্রেন, তাই এটা আমাদেরই উচিত সংরক্ষণ করা। আর ইন্ডিয়ান রেলওয়েকে আমি একটা কথা বলবো যে তারা যেন এগুলোকে মেনটেন করতে আর পাবলিককে হেল্প করতে সাহায্য করে। মানে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কাউকে পাওয়া যায় না সেটা যেন না হয়। আর যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই বন্দে ভারতের একটা ফার্স্ট এড বক্সে মানে ফার্স্ট এডের কোনো আইটেম ছিল না, যেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে। আচ্ছা, হঠাৎ যদি কারো শরীর খারাপ হয় তখন ফার্স্ট এড তো মাস্ট, তাহলে তখন কি হবে? এই বিষয়গুলো ইন্ডিয়ান রেলওয়েকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, আর আমাদের পাবলিককেও দায়িত্ব নিতে হবে আমাদের দেশের সম্পদ অ্যাসেটগুলোকে সংরক্ষণ আর ভালোভাবে সংরক্ষিত করে রাখার জন্য। আজকের বন্দে ভারত সম্পর্কে ডিটেল ভিডিও আপনাদের কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না। আর এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আবার হাজির হব এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।